বটে, তুই কানাই ঘোষালের ছেলে। তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেওয়ার ইচ্ছে জাগিয়ে দিয়েছিলেন। তোকে প্রথমে দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক। কথাগুলো ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে তারকনাথকে প্রথম দর্শনেই বলে দিলেন। আর সেই তারকনাথই পরবর্তীতে ধীরে ধীরে হয়ে গেলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ। স্বামী বিবেকানন্দের প্রিয় তারকদা পরিবর্তিত হয়ে গেলেন মহাপুরুষ মহারাজে, যার সন্ন্যাস নাম স্বামী শিবানন্দ। তারকনাথের বাবার নাম ছিল রামকানাই ঘোষাল। তো এই কানাই ঘোষালের ছেলে কেমনভাবে ধীরে ধীরে ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করলেন, সেটি একটু সৎপ্রসঙ্গ পর্ব ৬৩-তে স্মরণ মনন করি। তারকনাথের মা বামাসুন্দরী দেবী দীর্ঘকাল পুত্রমুখ দর্শনে বঞ্চিত ছিলেন। তাই তিনি মহাদেবের শরণাপন্ন হন। ব্রত, উপবাস সবই করতেন তিনি। অবশেষে স্বপ্নে দেবাদিদেব মহাদেবের দর্শন পেলেন। তোমাদের ভক্তিতে আমি তুষ্ট হয়েছি, তুমি সুপুত্রের জননী হবে। পুত্র সন্তান লাভ করলেন বামাসুন্দরী। মহাদেবের কৃপাপ্রাপ্ত বলে পুত্রের নাম রাখলেন তারকনাথ, আর আদরের ডাকনামটি ছিল ফুনু। আর এই তারকনাথের জন্মপত্রিকা রচনা করে জ্যোতিষী আবার জানিয়ে দিলেন ২৫-২৬ বছরেই নবজাতকের সন্ন্যাস যোগ রয়েছে। কিন্তু এই নবজাতকের রামকৃষ্ণ যোগটি কিভাবে হচ্ছিল? না, হচ্ছিল অলক্ষ্যে। তারকনাথের বাবার দক্ষিণেশ্বর মন্দিরের সাথে যোগাযোগ আগে থেকেই ছিল। মোক্তারি করতেন ঘোষাল মশাই। সেই সূত্রেই রানী রাসমণির কার্যেও নিযুক্ত থাকতেন। পাশাপাশি তিনি ছিলেন এক সাধক মানুষ, মাতৃ সাধক। তিনি ধ্যানে বসলে সঙ্গী গায়ক, দেহতত্ত্ব ও শ্যামা বিষয়ক গান শোনাতেন ঘোষাল মশাইকে। আর ঘোষাল মশাইয়ের দুই চোখ জলে ভরে যেত। ঠাকুরের সাথেও তার যোগাযোগ ছিল। সাধনকালে একবার রামকৃষ্ণদেবের শরীরে খুব ব্যথা শুরু হয়। সেই সময় এই ঘোষাল মশাইয়ের পরামর্শেই ঠাকুর একটি ইষ্ট কবচ ধারণ করেন। তাতে তিনি উপকৃতও হন। এ তো গেল একদিক। কিন্তু তখন তারকনাথ কি করছে? না, তারকনাথ তখন ছোট শহরের গ্রাম্য পরিবেশের মধ্যে আদরে বেড়ে উঠছে। প্রথমে মিশনারিদের স্কুলে ভর্তি, পরে উচ্চ ইংরাজি বিদ্যালয়ে পাঠভ্যাস। পাশাপাশি চলছিল তার কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের তালিম। তারকনাথের কণ্ঠে শ্যামাসঙ্গীত শুনে আনন্দ পেতেন অনেকেই। কিন্তু তার যখন ৯ বছর বয়স, সেই আনন্দ হঠাৎই স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন তার মা বামাসুন্দরী দেবী। রেখে গেলেন আরও এক ৩ মাসের কন্যা নীরদাকে। বালক তারকনাথের কোমল মন ভেঙে পড়লেও সে মন দিল তার বোনের লালন পালনে। ১৪ বছর বয়সে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জীবন সংশয় হয়েছিল তারকনাথের। ধীরে ধীরে আরোগ্য লাভও করলেন। এবার তারকনাথ স্বাবলম্বী। উত্তর ভারতে রেল বিভাগে চাকরি পেলেন। পরে তিনি নিজেই বলেছিলেন, ছেলেবেলা থেকেই সংসার ভালো লাগতো না, প্রাণে ধর্মভাবও ছিল। আর কখনো বিয়ে করে সংসারে বদ্ধ হব না, এ ভাবও হৃদয়ে বদ্ধমূল ছিল। দেশ ভ্রমণ করব, নানা তীর্থ দেখে বেড়াবো, এই ইচ্ছেটাও বোধহয় জন্মগত ছিল। রেলে চাকরি করতাম আর ভগবানকে ডাকতাম। এই অল্প কটি কথায় তার তৎকালীন মনের ভাব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। চাকরির সাথে সাথে চলছিল তার নিভৃত উচ্চ চিন্তা আর সমাধি লাভের আকাঙ্ক্ষা, যে তার আশেপাশের মানুষরাও এটা বেশ বুঝতে পারত। এই সময়তেই তারকনাথ যখন মোগল সরাইয়ে আছেন, তখনই একদিন তার সঙ্গী প্রসন্নবাবুর কাছ থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের নাম শুনলেন প্রথম। তার সমাধি লাভের বাসনার তীব্রতা জেনে প্রসন্নবাবু বললেন, সমাধি সহজলভ্য নয়। তেমন সমাধিমান লোক একমাত্র আছেন দক্ষিণেশ্বরের পরমহংসদেব। শোনার পর থেকেই তাকে দেখবার জন্য তারকনাথ লালায়িত হয়ে উঠলেন। মন তখন তার বড়ই ঊর্ধ্বগামী। হঠাৎই তার পিতা তাকে প্রস্তাব দিলেন বিবাহ করতে হবে।
একটুও ইচ্ছে ছিল না তারকনাথের বিবাহ করবার, কিন্তু পরিস্থিতি এমন হলো যে তারকনাথের ভগ্নী নীরদাকে যে পরিবারে বিয়ে দেওয়া হবে বলে স্থির হয়েছে, সেই পরিবারেরই একটি কন্যাকে যদি তারকনাথ স্ত্রী রূপে গ্রহণ না করেন, তো তাহলে নীরদার বিবাহটা হবে না। এহেন পরিস্থিতিতে তারকনাথ বিবাহে সম্মত জানালেন। ঘোষাল পরিবারে বধূরূপে এলেন মহেশ্বরপুর গ্রামের স্বর্গীয় পঞ্চানন চট্টোপাধ্যায়ের সর্বসুলক্ষণা কন্যা শ্রীযুক্তা নিত্যকালী দেবী। এর ভেতর আবার তারকনাথ কলকাতায় চলে এসেছেন ম্যাকিনন ম্যাকেঞ্জি অফিসের কাজ নিয়ে, আছেন এক আত্মীয়ের গৃহে। ওই বাড়িটা আবার শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের লিলি কটেজের কাছাকাছি থাকায় তারকনাথের যাতায়াত শুরু হয়েছে ব্রাহ্ম সমাজেও, কিন্তু সেখানে তার প্রাণের তৃষ্ণা মিটছে না। এদিকে ঈশ্বরও চাইছেন তার সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের মিলন ঘটিয়ে দিতে। পরিবর্তিত পরিস্থিতিতে তারকনাথের বাসস্থান আবার পাল্টে গেল। তিনি চলে এলেন ঠাকুরের অন্যতম গৃহীভক্ত রামচন্দ্র দত্ত মশাইয়ের বাড়ির কাছে। এইখানেই ঠাকুরকে প্রথম দর্শন পেলেন তারকনাথ, সেটা 1880 খ্রিস্টাব্দের শেষ দিকের ঘটনা। ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রথম দর্শনেই তারকনাথের মনে প্রবল আকর্ষণ উপস্থিত হলো। ওই সময়ই ঠাকুর তাকে দেখে বলেছিলেন, দেখ, এখানে কত লোক আসে, কিন্তু কার বাড়ি কোথায় বা কার ছেলে এসব কাউকে জিজ্ঞাসা করি না, জানতে ইচ্ছাও হয় না। তোকে প্রথমে দেখেই মনে হয়েছে তুই এখানকার লোক, আর তোর বাড়ি কোথায়, বাপের নাম কি ইত্যাদি খবর জানতে ইচ্ছে হচ্ছে। কেন বলতো? ঠাকুর জানতে চাইছেন দেখে তারকনাথ তার পিতৃ পরিচয় দিয়ে বললেন, আমার বাড়ি বারাসাত, আর আমার বাবার নাম রামকানাই ঘোষাল। শুনেই ঠাকুর আনন্দিত হয়ে বললেন, বটে, তুই কানাই ঘোষালের ছেলে। তাই তো বলি, মা কেন তোর বাড়ির খবর নেবার ইচ্ছে জাগিয়ে দিয়েছিলেন। তোর বাবাকে যে খুব জানি, তিনি তো রানী রাসমণির বাড়ির মোক্তার। রানী ও তার বাড়ির লোকেদের তোর বাবার সম্বন্ধে উচ্চ ধারণা। তিনি যখনই দক্ষিণেশ্বরে আসতেন, তারা তার আদর যত্নের ব্যবস্থা করে দিতেন, থাকা, খাওয়া দাওয়া, চাকর ইত্যাদি সব কিছুরই। ভারী সাধক লোক তিনি, তাকে একবার আসতে বলিস তো। ঠাকুরকে দেখে আবার তারকনাথের মনে হলো তার মাই যেন শ্রী রামকৃষ্ণ মূর্তিতে তার সামনে উপস্থিত। এই শুরু হলো তার ঠাকুরের কাছে আসা যাওয়া। ঠাকুরের ভালোবাসাতে মুগ্ধ হয়ে তার পাদপদ্মে তারকনাথ আত্মসমর্পণ করলেন। তিনি পরে বলেছিলেন, ঠাকুর যে ঈশ্বর সে কথা এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি। আগে ঠাকুরের ভালোবাসার বন্ধনেই তার কাছে ছিলাম। তিনি ঠাকুরের কাছে গোপনে আসতেন, নীরবে দক্ষিণেশ্বরে কাল কাটিয়ে তিনি আপন মনেই ফিরে যেতেন। ওই সময় ঠাকুর তাকে কেমনভাবে ভালোবাসতেন, এরকম দু একটি ছবি আমরা কথামৃতে পাই, যা বড়ই চিত্তাকর্ষক। একদিন কথামৃতকার উপস্থিত হয়ে দেখলেন ঠাকুর তারকের চিবুক ধরে আদর করছেন। অন্য আরেকটা দিন আবার ঠাকুর তার শ্রীচরণ তারকের বুকে রাখা মাত্র তারকনাথ বাহ্য জ্ঞান শূন্য হলেন। অনেকক্ষণ পর জ্ঞান হলে তিনি দেখলেন ঠাকুর তার মাথায় হাত বুলোতে বুলোতে বলছেন, মা নেমে এসো, মা নেমে এসো। তারকনাথ তখন ভগবত ভাবে কাঁদছেন। ঠাকুর বলছেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তার ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। আবার একদিন দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে বসে তারকনাথ ধ্যান করছেন। এমন সময় ঠাকুরকে ওই দিক থেকে আসতে দেখেই তার এমন কান্না পেল, বুকের ভেতর এমন গুড়গুড় করে উঠল যে দেহ কম্প আরম্ভ হয়ে গেল। সে কাঁপুনি আর থামে না। আসলে অপরের কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দেওয়া তো ঠাকুরের হাতের মুঠোর মধ্যে ছিল। অন্যান্য লোকেদের দেবদেবীর মূর্তি দর্শন হয়, তাই তারকনাথেরও একবার আগ্রহ জন্মালো যে তারও কেন মূর্তি দর্শন হবে না। এই নিয়ে ঠাকুরের কাছে তিনি অনুরোধ করলে ঠাকুর রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, হবে রে হবে, এত উতলা হচ্ছিস কেন, মা কৃপা করে সময়ে সব দেবেন। তবে তোর মূর্তি দর্শন এখন হবে না, পরে হবে, তোর ঘর আলাদা। আবার একদিন ঠাকুর রামকৃষ্ণদেব
তার অঙ্গুলি দ্বারা তারকনাথের জিহ্বায় কি লিখে দিলেন। তারক বাহ্য জ্ঞান হারালেন। পরে ধীরে ধীরে হাত বুলিয়ে ঠাকুর তার জ্ঞান ফিরিয়ে আনলেন, কিন্তু সেই নেশা তারকনাথের মনে অনেক দিন রয়ে গেল। মা ভবতারিণীর মন্দির থেকে তারকনাথ আসছেন, এদিকে ঠাকুর অন্য একজনকে বলছেন তারকের উচ্চ শক্তির ঘর, যেখান থেকে নামরূপের উৎপত্তি হচ্ছে। এইভাবে একদিকে ঠাকুরের ভালোবাসায় তারকনাথের ভাগবত জীবনের আকাঙ্ক্ষা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল, আবার অন্যদিকে সংসারের কর্তব্য, নববিবাহিতা পত্নী, এই উভয় দ্বন্দ্বে দিশাহারা হয়ে একদিন তারকনাথ চোখের জলে ভাসতে ভাসতে অফিসের কাগজপত্র ইতস্তত ফেলে দিয়ে দক্ষিণেশ্বরে ছুটে চলে এলেন। ঠাকুরকে সব জানালেন। সব শুনে ঠাকুর বললেন, ভয় কি রে, আমি আছি তো। স্ত্রী যতদিন বেঁচে থাকবে তাকে দেখাশোনা করতে হবে বই কি। একটু ধৈর্য ধর, মা সব ঠিক করে দেবেন। বাড়িতে মাঝে মাঝে যাবি, আর যেমন বলে দিচ্ছি তেমনটি করবি। তার কৃপায় স্ত্রীর সঙ্গে থাকলেও কোনো ক্ষতি হবে না। ঠাকুরের এই আশীর্বাদ অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। এর কিছুদিন পরেই তারকনাথ পত্নীহারা হলেন। নিত্যকালী দেবী ইহধাম ছেড়ে চলে গেলেন। বন্ধনমুক্ত তারকনাথ পিতাকে তার সংসার ত্যাগের সংকল্প জানালেন। পিতা আবার আশীর্বাদ করে বললেন, তোমার ভগবান লাভ হোক। আমি নিজে অনেক চেষ্টা করেছি, সংসার ছাড়বারও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তাই তোমাকে আশীর্বাদ করছি, তোমার ভগবান লাভ হোক। সর্ববন্ধন মুক্ত তারকনাথ একেবারে ঠাকুরের পায়ে নিজেকে বিলিয়ে দিয়ে দক্ষিণেশ্বরেই বাস করতে লাগলেন। পরে যদিও ঠাকুর রামবাবুর বাড়িতেই তারকনাথের থাকার ব্যবস্থা করে তাকে বলেছিলেন, দেখ তুই ব্রাহ্মণের ছেলে, তাদের অন্নটা খাসনি আর সব খাবি। এই হলো বন্ধুরা রামকানাই ঘোষালের ছেলে তারকনাথের ঠাকুর রামকৃষ্ণদেবের পায়ে নিজেকে বিলিয়ে দেওয়া। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।